একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে, সেদিন হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে, একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, সম্পদের মোহে পরে রাস্তাঘাটে খুন খারাপি আর হবে না, সেদিন আর নয় বেশি দূরে দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধাবে দুঃখ বেদনা ভুলবে। सूरज ने दिया अपना शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपना शुआओं कोई पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजारू खरीदार नहीं हो। मोहब्बत आवाज कर जिकिर कर ला इलाहा, नबीजी जाना दे अल्लाहुम्मा আজিরনি মিনান্নার, দোয়াটা কি কঠিন? আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নাই, আছে? এজন্য তো আমরা নামাজের মধ্যে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। কারণ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। জাহান্নামী হবে কারা? জাহান্নামে কারা কারা যাবে? আল্লাহ তাআলা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জান্নাতীর সঙ্গে কথা বলবে, এরে বাহারুলের মুসলমান, এরে দিনাজপুরের মুসলমান, ভালো করে কান লাগা। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। যেরকম কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। নাম্বার 1 আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার দুনিয়াতে নামাজি ছিলাম না। 1 নাম্বার জোরে কোন? দুনিয়াতে নামাজি ছিলাম না।
মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। কপাল পোড়া, নাক ডাকিয়া ঘুমায়, এসা পড়ে, ফজরের কোনো খবর নাই। এমন মুক্তাদি আছে না নাই? খালি জুমার দিনে যায় 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ওই রমজান মাস নামাজ পড়ছে, শুক্রবারের খবর নাই। ঈদের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এমন নামাজি আছে না নাই? আল্লাহ তাআলা বলে, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথার আদান প্রদান হবে। জান্নাতীরা বলবে, ভাই তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? জাহান্নামীরা বলবে, ভাই আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। যেরকম কয়টা? 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, দুনিয়াতে নামাজি ছিলাম না। নাম্বার 2, 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের মুখে খাদ্য দেই নাই। আশপাশ অনেক মাদ্রাসা আছে, অনেক সন্তানের মা নাই, বাবা নাই। ওই মা বাবা ওই সন্তানের খোঁজ খবর নাও নাই। আবার দেখা যায় ওই ইতিমের হক আমরা মেরে খাই। যেরকম ঠিক কিনা? এ ভাই সময় নাই, অল্প করিয়া বলি, ভালো করে শোনেন। 1 নম্বর, নামাজি ছিলাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের মুখে খাদ্য দেই নাই। নাম্বার 3, 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। নাম্বার 3 নাম্বার, অনার্থক কথা বলতাম, এই বিরলে যাইতাম, আশপাশ দিনাজপুরে যাইতাম, বেহুদা কথাবার্তা গুলা বলতাম। এই অভ্যাসটা মা বোনদের বেশি। যেরকম ঠিক কিনা? এর কথা ওকে লাগায় দেয়, এর বাড়ির কথা ওর বাড়িতে লাগায় দেয়, দিয়ে কি ভোট শেখায়, ইত্যাদি গুনার কাজগুলা করা আছে না নাই? পুরুষ ভাইদেরও এই অভ্যাসটা আছে। হাট বাজারে যাবে, দেখবেন কার কি হয়েছে রয়েছে সব আলোচনা হাটের মধ্যে। যেরকম ঠিক কিনা? 3 নাম্বার, এই কারণে জাহান্নামে যাবে, বেহুদা কথাবার্তা বলতাম। যারা অনর্থক কথাবার্তা বলবে, যেই কথাগুলো বললে সওয়াব নাই, গুনাহ, সেই কথা বলার কারণে জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এ মহিলা মা বোনেরা, মা বোনরা আছে তো না? মহিলা মা বোনদের জন্য একটু ওয়াজ করি। মা, এ দিনাজপুরের মুসলমান, ভালো করে শোনেন। মহিলা মা বোনরা যেহেতু আসছেন, মহিলা মা বোনদের একটু ওয়াজ করার দরকার। মা বোনরা ভালো করে শুনবে। নবীজি একদিন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবীজি জান্নাত আল্লাহ দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। নবীজি জান্নাত দেখলেন, দেখতেছেন এত সুন্দর আরামায়েশ, এত সুন্দর আপেল, এত সুন্দর আনার। নবীজি জান্নাত দেখে খুশি হয়ে গেলেন। একটু পরে যখন নবীজিকে জাহান্নাম দেখাইলেন, নবীজি বার দুঃখ প্রকাশ করলেন। নবীজি জান্নাতের মধ্যে দেখলেন অধিকাংশ পুরুষ হবে জান্নাতি, আর কিছু মহিলা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যখন জাহান্নাম আসলেন, জাহান্নাম এসে দেখে পুরুষ কম, মহিলার সংখ্যা অনেক। মহিলা অনেক দেখার পরে নবীজি দেখে আর ফেল ফেল করে কান্না করা শুরু করল। হযরত জিবরাইল বলে, হুজুর কান্না করবেন না, ওদের কারণে ওরা আজকে জাহান্নামে জ্বলতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এ ভাই জিবরাইল, বলো না, বলো কেন এরা জাহান্নামে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম
ছয় প্রকার নারীর বর্ণনা আল্লাহর নবীকে জানাইছে। যেরকম কয় প্রকার? আরো জোরে বলেন। ওই ছয় প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে। নবীজি এই কথাগুলো শুনলেন আর হাউমাউ করে কান্না করতেছে। নবীজি মেরাজ শেষ করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর নবীজি গম্ভীর হয়ে আছেন, চিন্তা করতেছেন, টেনশনে আছেন, মাথাটা নিচু করে আছেন। একটু পরে ওনার নাজ্জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। সাথে ওনার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার আসলেন। দেখতেছেন বাবা মাথাটা নিচু করে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? কয় মা, জানুনি গতকালকে আমি মেরাজে গিয়েছিলাম। আমি মেরাজে যাওয়ার পর আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জাহান্নামে আমি দেখিলাম অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলতেছে। নাউযুবিল্লাহ। হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেল। এ আব্বা, কি বলতেছে? মহিলারা জাহান্নামে। আপনি যদি একটু বলতেন আমি ফাতেমা একটু সজাগ হইতাম, মহিলা মা বোনদের সর্দানানি হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ জান্নাতের টিকিট পেয়েছেন ভাই। এরপর দেখেন শোনার জন্য বেকুল হয়ে আছেন। নবীজি বললেন, এ আমার মেয়ে ফাতেমা, জানো আমি জাহান্নামে যখন গেলাম, জাহান্নামে যাওয়ার পর আমি দেখলাম কয়েক প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে। নাম্বার 1, ওই মহিলা যেই মহিলা চুলগুলো ছেড়ে দিয়ে এইদিকে বিরল দৌড়ায়, দিনাজপুর যায়, নদীর পার যায়, রাস্তাঘাটে বেড়ায়, এমন মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না? তাদেরকে আল্লাহ চুল দিয়েছে সৌন্দর্যের জন্য। যেই মহিলার চুল নেই দেখেন তো কেমন দেখা যায়, মনে হচ্ছে টাকলা মুরাদ। যেরকম ঠিক কিনা? অথচ এই কপাল পোড়া মহিলারা চুলের সৌন্দর্য আহা কেমনি নষ্ট করে জানেন? বিউটি পার্লার দৌড়ায়, ওখানে যা কাক করে। যেরকম কি করে? কাক করে ছোট বানায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলা সমান সমান মা, লম্বা চুল কাইটায় আবার মাথায় লাগায় কে। জোরগণ ঠিক কিনা? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানে বাংলাদেশে দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? মহিলা মোটর সাইকেল চালায় স্যার, কপাল পোড়া পুরুষ পেছনত বসিয়ে আছে। আছে না নাই? এমন মহিলা নাই? আহা কি অবস্থা! যাই হোক, ওই মহিলা জাহান্নামে জ্বলতেছে। নবীজি বলেন 1 নাম্বার ওই নারী, যেই নারী মাথার চুলগুলো খোলামেলা করে রাস্তায় বের হয়, পর পুরুষকে দেখায়। এ ভাই কেউ যাবেন না, ছবিগুলা দেখে না দেখে কেউ যাবেন না। অনেক সুন্দর জিনিস আপনাদের কাছে রংপুর থেকে নিয়ে আসছি, কেউ যাবেন না। যাবেন নাকি? ছবি দেখে যাবেন না ইনশা। ছবি দেখে আপনারাই ফতোয়া দেবেন এই 3টা নারী জান্নাতি না জাহান্নামী। জান্নাতি না? আমি হাবিবুল্লাহ বলার দরকার নাই, আপনারা আজকে ফতোয়া দিবেন ইনশা। এখন দেখাবো না, একটু পরে। নাকি যাইবেন? যাইবেন নাকি? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো। যাই হোক, 1 নাম্বার ওই নারী যেই নারী মাথার চুল খোলামেলা করে রাস্তায় বের হয়। আছে না নাই? আমি কেন আইলাম রে এই যা বানাতে, আমি কেন আইলাম রে এই জামানার নারী গুলো পর্দা নাহি করে,
রিস্কা ভ্যানে চড়ে ওরা মাথার চুল ছাড়ি দিয়ে মাওলা কেন আইলাম রে এই যা বানাতে আমি কেন আইলাম রে ঠোঁটে গালে আলকাত্রা মাইকা রূপের ব্যবসা করে অনেক মহিলা দেখেন না দোকানদারি করেছে আছে না নাই ঠোঁটে গালে আলকাত্রা মাইকা দোকানদারি করে মাওলা কেন আইলাম রে এই যা বানাতে আমি কেন আইলাম রে যেরকম ঠিক কিনা নবীজি জানা দেয় এর নবীর আশিকের দল এরে আমার মেয়ে ফাতেমা জানোনি আমি দেখতে পাইলাম এক নাম্বার ওই নারী যেই নারী মাতার চুল খোলামেলা করে বের হইত আমি দেখতে পাইলাম জাহান্নামের দড়ির সঙ্গে তাদের চুলগুলো এভাবে লটকায়া দেওয়া হয়েছে যেরকম নাউজুবিল্লাহ জাহান্নামে দাউ দাউ করে চলতেছে আর মাথার মগজগুলো টকবক 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 করতেছেন যেরকম আল্লাহু আকবার এ ভাই সময় নাই অল্প করিয়া বলিয়া যাই 2 নাম্বার ওই নারী নবজি জানা দেয় এর দিনাজপুরের মুসলমান ভালো করে শুনিয়া লাও নাম্বার 2 2 নাম্বার ওই নারী যেই নারী স্বামীকে সম্মান করে না স্বামীকে সম্মান আচ্ছা স্বামীকে সম্মান করে না এমন মহিলা আছে না নাই জোরে বলেন সারা দুনিয়ার ব্যাংক দে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ঠ্যাঙ্গা মারা ব্যাংক দুনিয়ার যত ব্যাংক আছে সব ব্যাংকের অফিসারক দেয় সালাম আর স্বামী বাড়িতে আসলে কয় গোলাম ঠিক কিনা স্বামী গোলাম কয় কি কয় না আহা স্বামী সম্মান করতে চায় না বর্তমান মহিলা মা আপনারা তার স্বামীকে সম্মান করবে কেমন স্বামীর হক তো সে বোঝে না এই যে সিলেটের রুহুল আমিন আমাদের একজন হুজুর একজন মসজিদের ইমাম সিলেটের ঘটনা এই তো 2-1 দিনের ঘটনা ইমাম সাহেব দ্বিতীয় নেকা করছে আচ্ছা কি ওই ভাইটার কি দ্বিতীয় নেকা করা কি অপরাধ ছিল ভরণ পোষণ দিতে সক্ষম থাকে একটার পর একটা সে ধারাবাহিক বিয়ে করবে যদি একটা চালাইতে পারে না কপাল পরে 2টা বিয়ে করে যাবে তো কপাল মায়ের আছে যেরকম ঠিক কিনা যাই হোক রুহুল আমিন ভাই তো একটাকে ভরণ পোষণ দেওয়ার সক্ষম ছিল বিদায় আরো একটা করছে যেরকম ঠিক কিনা এই কপাল পোড়া মহিলা দেখেন তো কেমন সাইকো রাইতো ঘুমাইছে আবার বিবির কাছ থেকে ইজাজত নিছে বিয়ে করার জন্য বিয়ে করছে 2-1 দিন যেতে না যেতে কপাল পোড়া মহিলা ওই স্বামীকে হত্যা করে মেরে ফেলছে যেরকম নাউজুবিল্লাহ আপনারা কি এই ঘটনা দেখেন নাই কে কে দেখছেন হাত তোলেন তো ভাই বাবা আপনারা কি অনলাইনে যান না যান যাইবেন না তা যাই হোক স্বামীকে সম্মান করতে জানে না স্বামীর হক নষ্ট করে যাই হোক স্বামী কি জিনিস বোঝে না স্বামী কি জিনিস বোঝে না এ মা বোনেরা স্বামীকে সম্মান করার ব্যাপারে ছোট্ট একটা টপিক ভালো করে শুনবেন হযরত আইয়ুব নবীকে আপনারা চেনেন জোরে কোন আইয়ুব নবী অসুস্থ হয়ে গেলেন এত অসুস্থ হলেন সারা শরীরে পশানি ঘাও শুরু হয়ে গেল আইয়ুব নবী বিছানায় পড়ে থাকলেন শরীয়তের বিধানে পাওয়া যায় ওনার স্ত্রী কেউ কেউ বলেন 3টা ছিল আবার কেউ কেউ বলে 4টা ছিল যেরকম কয়টা 4টা বিবি ছিল আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে পড়লেন এরে দিনাজপুরের মুসলমান ভালো করে শোনেন গো ভাই নবীজি যখন অসুস্থ হলেন সারা শরীরে রক্তপুষ বের হয়ে যাচ্ছে এই 3টা মহিলা আলাদা হয়ে গেল আরেকজন মহিলা আলাদা হয়ে গেল 3টা মহিলার গুণগান 3টা মহিলার ডাক দিয়া বলে ওগো স্বামী আমার আজকে থেকে আপনি আমার স্বামী না আজকে থেকে আপনার আমরা খেদমত করতে পারবো এলাও না করো যাও তোমাদের কোনো দরকার নাই আমার স্বামীকে আমি যত্ন করব খেদমত করব ভালোবাসবো যত্ন নেব যেরকম সুবহানাল্লাহ
পক্ষান্তরে ভাই ঘটনা কানা টানার সময় নাই, অল্প করিয়া বলি রে বাবা, ভাল করে শোনেন। পুরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গেল, ওই তিনজন বিবি ঐক্যবদ্ধ, ওদের সঙ্গে এক হয়ে গেল। কে? আইয়ুব নবী আগামীকালকে যদি এই ফজরের আগে যদি এই গ্রাম ছাড়া না হন, তাহলে আপনাকে আমরা হত্যা করে ফেলবো। যেরকম নাউযুবিল্লাহ। হত্যার হুমকি যখন দিলেন, হত্যার ওয়ার্নিং যখন দিলেন, বিবি রহিমা এবার কি করলেন? একটু খাদ্য সংগ্রহ করে নবীজিকে নিয়ে একটা জঙ্গলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। জঙ্গলে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পরে খাদ্য যা ছিল শেষ হয়ে গেল। এবার আইয়ুব নবীর চিন্তা, বিবি রহিমার চিন্তা, আজকে থেকে আগামীকালকে থেকে কি হবে? আল্লাহ আপনি আমাদের সাহায্য করে। কিছুদিন পরে, 2-3 দিন পরে বিবি রহিমা নবীকে ডাক দেয়, গো আল্লাহর নবী, আমাকে আপনি ইজাজত দেন, মানুষের বাড়িতে কাজ করে আপনার জন্য একটু খাদ্য নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বিবি আমার জন্য কষ্ট করার লাগবে না। কয় না, আমি যাবো, আপনি থাকেন কাজ করার জন্য। আশপাশ কিছু বাড়ির মধ্যে গেল, কয় আমার কিছু কাজ দেন, আমার স্বামী অসুস্থ। এ মা আপনারা দেখেন স্বামীকে কেমনে সম্মান করার দরকার, ভালো করে শোনেন গো মা। আশপাশ কাজ করিয়া কিছু খাদ্য পায়, সেইটা নবীকে আনিয়ে খাওয়ায়। এইভাবে কয়েকদিন যায়। এই ঘটনা, যখন এই কাজটা কপাল পোড়া শয়তান দেখে, যেরকম কে দেখে? যেরকম কে দেখে? শয়তান দেখে এই বিবি রহিমা যদি এইভাবে কাজ করে, আল্লাহ তো খুশি হয়, বিবি রহিমাকে জান্নাত দেবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত যেন না দেয়, জাহান্নাম যেন দেয়, একটা চক্রান্ত শুরু হয়ে গেল। কিছু কিছু মহিলা মা বোনেরা স্বামী ভালোবাসিয়ে কিছু কাজ করে, কিছু খাট্টাস মার্কা মহিলা, হ্যাঁ তোর একটা স্বামী হয়েছে, আমার আর নাই। যেরকম ঠিক কিনা? মানে ওর স্বামীকে ভালোবাসা, ওর ওইটা সহ্য হয় না। কেমনে ঝগড়া লাগে দেওয়া যায়, কেমনে একটা সংসারে ফাটন ধরা যায়, সেই বুদ্ধি সবসময়। যেরকম ঠিক কিনা? শয়তান দেখেছে না, এটা তো আর সহ্য করা যায় না। শয়তান এবার কি শুরু করলেন জানেন? বলবো? যাইবেন নাকি? কে কে যাবেন হাত তোলেন তো। যাই হোক, শয়তান এবার চিন্তা করলেন বিবি রহিমাকে কেমনে ধোকা দেওয়া যায়। শয়তান, এরে দিনাজপুরের মুসলমান, ভালো করে শোনেন বাবা, শয়তান যেই সমস্ত বাড়িতে বিবি রহিমা কাজ করিয়া বেড়ায়, ওই সমস্ত বাড়িতে শয়তান চলিয়ে গেল। কয় তোমরা জানো নি যেই মহিলাকে তোমরা বাড়িতে জায়গা দিছো, ওই মহিলাকে চেনো তোমরা? বাড়িওয়ালা বলল কেমনে, কেন, কি হয়েছে? কয় ওই বিবি হলো যেই আইয়ুব নবী অসুস্থ, যার গা থেকে পচা গন্ধ পুষ, যার কাপ পচিয়া সরিয়া যাচ্ছে, সেই নবীর স্ত্রী রহিমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন শয়তান তাদের সামনে উপস্থাপন করলে, কয় তো কি হয়েছে? কয় কিছু হয় না, কিছুদিন পর আপনাদের পরিবারে ওই রকম মহামারী শুরু হবে। যেরকম নাউযুবিল্লাহ। আপনার পরিবারে আপনার বাচ্চার ওই অবস্থা হইবে, আপনার বেটি অমুক অমুক যা ইচ্ছা লাগে দেয়। তখন ওরা একটাই শয়তানের ধোকা পড়ে গেল। তাই তো বাবা, করোনা ছোঁয়াশি রোগ। যেরকম ঠিক কিনা? এর হাত থেকে আরো হতে এইভাবে যায় কি যায় না? আচ্ছা বলেন তো, করোনা দেওয়ার মালিক কে? হ্যাঁ, মানুষের রোগ দেওয়ার কোনো ক্ষমতা আছে? এটা মিথ্যা কথা। যারা বলে এটা মিথ্যা কথা। যাই হোক, একটু পরে বিবি রহিমা চলে আসলেন। এই বিবি রহিমা দাঁড়াও। কি? আজকে থেকে তুমি আমার বাড়িতে কাজ করতে পারবা না। কেন স্যার, কি হয়েছে? কয়েক তোমার স্বামী অসুস্থ, তোমার ওই হাতের রান্না যদি আমরা খাই, তোমার ওই হাতের থাল বাসন যদি আমরা, মাজা ঘষা যদি আমরা খাই, আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তুমি এখান থেকে গেট আউট, তুমি এখান থেকে চলিয়া যাও। অন্য বাড়িতে যায়, অন্য বাড়িতে একই ঘটনা। এবার বিবি রহিমা চোখের অশ্রু ঝরায় নবীর দরবারে চলে গেলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে কান্না করে, নুগু স্বামী আমার, এত কষ্ট করে একগুলা কাজ সংগ্রহ করলাম,
কে জানি এটা ওটা মুক্ত মুখ লাগাই দিছে, মালিক আমাকে আজকে ঘাড় ধরে বের করে দিছে, আমরা কি খাবো, আপনাকে আমি কি খাওয়াবো? আইয়ুব নবী বলে ইত্তাকুল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও বিবি আমার, ভরসা করো একমাত্র কার উপর, আল্লাহ খাওয়াবেন। যাই হোক, 2 দিন যাওয়ার পরে এবার বিবি রহিমা বলতেছে, নবী আমার 2 দিন হয়ে গেল, আচ্ছা এই গ্রাম বাদ দিয়ে, এই বিরল থানা বাদ দিয়ে কাহারল থানা নিকটতম আশপাশ যাই, দেখি একটু কাজ পাই না, আমার একটু কাজ দেন। আমার স্বামী দীর্ঘদিন থেকে অসুস্থ, আমার স্বামী না খেয়ে আছে, আপনি যদি একটু আমার কাজ দেন, আমার স্বামীর পেটে একটু ভাত দেওয়া যাবে কিংবা একটু খানা দেওয়া যাবে। এবার শয়তান দেখে বলে, কোথা থেকে আসছ আর কি নাম তোমার? আচ্ছা তুমি কেন কাজ খুঁজতেছো? বিবি রহিমা বলে, ও ভাই, দীর্ঘদিন থেকে আমার স্বামী অসুস্থ, যদি আমাকে একটু কাজ দিতেন। শয়তান বলে, না না, এখানে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। বিবি রহিমা হাত জোর করে কাকুতি মিনতি করতেছে, ভাই একটু দেন না। মহিলাদের এরকম নরম ব্যবহার আছে না নাই? জোরে কন ভাই, একটু দেন না, একটু দেখেন না, একটু চেষ্টা করেন না, জোরে কন ঠিক কিনা? শয়তান এবার একটা সুযোগ পাইছে, কেমনে বিবি রহিমাকে ধোকা দেওয়া যায়। বিবি রহিমাকে বলে, ঠিক আছে তোমাকে আমি কাজ দিতে পারি, কিংবা তোমার 2 দিনের 3 দিনের খাদ্য আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বিবি রহিমা কিন্তু জানে না এর নাম কি, শয়তান। যেরকম কি, এ মহিলা, তোমার একটা শর্ত দেই, তোমার মাথার চুলগুলো যদি কেটে আমার হাতে দিতে পারো, আমার তরফ থেকে তোমাকে 2 দিনের 3 দিনের খাদ্য আমি দিয়ে দেব। এবার বিবি রহিমা চিন্তা করলেন, স্বামী আমার অসুস্থ, আমি যদি আমার স্বামীকে না খাওয়াই, আমার স্বামী মরে যাবে। এবার বিবি রহিমা মনে মনে চিন্তা করিয়া কয়, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যদি এই কাজটা করতে হয় করব, তারপরও করব। এবার বিবি রহিমা ওনার সমস্ত চুলগুলাকে কেটে ওনার হাতে দিয়ে দিলেন, শয়তানের হাতে। শয়তান যখন চুলগুলা পাইলে, এর দিনাজপুরের মুসলমান ভালো করে শোনেন বাবা, শয়তান চুল পাওয়ার পর 2 দিন 3 দিনের খাদ্য, সমস্ত খাদ্য দিয়ে দিলেন। বিবি রহিমা খাদ্য নিয়ে যাচ্ছে, স্বামীকে খাওয়াবেন, তার আগে আগে শয়তান আবার দৌড়েছে আইয়ুব নবীর দরবারে। তার আগে আগে আইয়ুব নবীকে ডেকে বলে, ওগো নবী, জানেন একটা ঘটনা, বিরল থানা থেকে কাহারল থানায় গিয়ে আপনার বিবি রহিমা, না আপনার বিবি, ওই কাহারল থানায় গিয়ে একটা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছে। কি খাইছে ভাই? ধরা খাইছে। আমি বিশ্বাস করি না, আমার বিবি এমন না, আমার বিবি চুরি করতে পান। আপনি যদি বিশ্বাস না করেন, আপনার বিবি আসবে, দেখবেন মাথায় চুল নেই। ওই জায়গায় যখন ধরা খাইছে, এলাকাবাসী ব্যাগদে সবাই মিলিয়ে তার মাথার চুলগুলো মুন্ডু করে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, আইয়ুব নবী একটু চিন্তিত হলেন, তাই নাকি? ওই শয়তান ওখান থেকে পালায়ন করলেন। পালায়ন করার পরে একটু পরে বিবি রহিমা চলে আসলেন। বিবি রহিমা আসার পরে কয়, স্বামী আমার কষ্ট করে আপনার জন্য খানা নিয়ে আসছে, ওঠেন ওঠেন, তাড়াতাড়ি খানা খান। আইয়ুব নবী বলে, আবার বিবি এই খানা কোথায় পাইছো? আর বলো খানাটা কোথায় থেকে নিয়ে আস? আমি পরিশ্রম করে নিয়ে আসছি, যেভাবে নিয়ে আসি না সে আপনি ওঠেন, তাড়াতাড়ি খানাটা খান। আমি খাবো না, তোমার মাথার ওড়নাটা আগে সরাও। ওড়না সারার পর আইয়ুব নবী দেখতে পান বিবি রহিমার একটা মাথার চুলও নাই। যেরকম আল্লাহু আকবার। এই দৃশ্য দেখি আইয়ুব নবী বিবি আমার, তুমি আজকে কাহারল থানায় গিয়ে
মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছো, সেই চুরি করা জিনিস আমাকে তুমি খাওয়াইবা? না না, আমি তো সেই খানা খাবো না, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার খাদ্য খাইতে পারবো না। স্বামীকে বুঝাইতে পারে না, বিবি রহিমাকে ঘর থেকে আইয়ুব নবী তাড়াই দিল। বিবি রহিমা এবার মাথাটা নিচু করিয়া আল্লাহর দরবারে বিচার দিচ্ছেন। আল্লাহ, আয় আল্লাহ, আমি জান্নাত পাওয়ার আশায়, আমার স্বামীকে খুশি করার আশায় যেই কাজটা করছি, আল্লাহ আপনি তো জানেন আমার স্বামী আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। আল্লাহ আপনি একটু ব্যবস্থা করেন, আমার স্বামীকে বুঝাইয়া দেন আমি ভুল কাজ করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিবি রহিম এই কথা বলার পর এর দিনাজপুরের মুসলমান ভালো করে শুনবেন বাবা, কোনো দিকে নজর দিবেন না বাবা, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল দৌড়াও, আমার বান্দি রহিমার দরবারে দৌড়াও, আমার নবীর কাছে যাও, আমার নবী আইয়ুব নবীর কাছে যাও, গিয়ে বলো রহিমা কোনো ভুল করে নাই, যেই লোকটা তোমার কাছে আসিয়া যেই অভিযোগ করছে ওই অভিযোগ একদম মিথ্যা, আর যেই অভিযোগ করছে তার নাম হলো শয়তান। যেরকম কি অতএব নবী আপনি টেনশন করবেন না, ওই শয়তান আপনার বিবিকে খাওয়ার লোভ দেখিয়ে আপনার বিবির মাথার চুলগুলো আলাদা করছে, ওই শয়তান আপনার বিবির চুলগুলো নিয়েছে। তখন আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বিবি আমার আগে হোক পরে হোক যদি মারা যায়, আমার বিবিকে আপনি জান্নাত দান করবেন। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ওনার বিবির জন্য দোয়া করে দিলেন। এই জন্য মা এমন বিবি হবেন যেই বিবি হওয়াতে আহা দেখেন কেমনে স্বামীদেরকে মহব্বত করে ভালোবাসে। আর এখানে আরো একটা কথা, শুধু মহিলাদের কথা বললেও নয়, পুরুষ ভাইদেরও কথা কিছু দরকার আছে, আছে না নাই? পুরুষ ভাইরা এখানে যারা যারা বিয়ে করেছেন হাতগুলো উঠান তো। বিয়ে কারা কারা করছেন? বাবা আপনি বিয়ে করেন নাই? লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান। কারা কারা বিয়ে করেন নাই হাত উঠান তো। এখন করে হাত উঠিছে আছে না, মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। হাত নামান। তা বিয়ে করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্ত্রী একটা আল্লাহর বড় নেয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মহিলাদের ওয়াজ করলে তো হবে না, মহিলারা আমাকে দেখতেছেন বলতেছেন এই হুজুর খালি আমাদের ওয়াজ করবে, পুরুষ ভাইদেরও একটু ওয়াজ করার দরকার, ঠিক কিনা? যাই হোক পুরুষ ভাইরা, এ ভাই উঠবেন না, এই ছবি তিনটা দেখবেন। আমি তো বলতেছি শুরু থেকে, আপনারা শেষ সময় ফতোয়া দিয়ে যাবেন এই তিনটা মহিলা জান্নাতি না জাহান্নামী। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু পরে দেখাবো, আর একটু পরে আমার আলোচনাটা একটু উঠে নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান সবাইকে, আমিন। পুরুষ ভাইরা স্ত্রীকে ভালোবাসার জিনিস। স্ত্রী কি মারা যায়? জোরে কোন। এই স্ত্রী যারা আমাদের বিবি আছেন 3 বেলা কষ্ট করে রান্না করে খাওয়ায়, আরে ভাই 3টা বেলা রান্না করতে যান না, দেখেন না কেমন মজা, দেখেন না কেমন কষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই বিবিকে কিছু কিছু ভাইরা আছে এমন ভাবে মারে, মারতে মারতে নাকের এমন ঘুষি ঘুষায় নাকটা টেরা হয়ে গেছে। আরে আছে না নাই? আমি যখন স্কুল ক্লাস 7-এ পড়তাম, স্কুল থেকে যাওয়ার সময় দেখতেছি অনেকগুলো মানুষ গোল হয়ে আছে। তা দেখতেছি একটা মহিলা ভারী পিটান ধরছে, এমন পিটান পিটাচ্ছে, এই মহিলা ওই লোকটার পাও জড়িয়ে ধরছে, ধরি করছে বাপ আর মুখ মারিস না, আর মুখ। এইভাবে যখন বলতেছে আমি কইছি এই কেমন বেহায়া বাপ বেহে, এত বড় বেটি রেখাও এই করে মারে। তখন আমি যখন এই কথা বললাম, পাশ থেকে একজন বলতেছে ভাই আপনি কি বলেন, ওটা তার বেটি না, ওটা তার বউ। যেরকম কি আমি বউকে ইনকা করে মারে, এমন মারছে বাপরে বাপ। যাই হোক এইরকম ডাঙ্গানেওয়ালা এরকম স্বামী আছে না নাই?
ভাই স্ত্রীদেরকে আপনি কয় কারণে মারতে পারবেন ভালো করে শোনেন। আপনার স্ত্রী যদি আপনার কথা মতো নামাজ না পড়ে, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, 2 নাম্বার আপনি পর্দার কথা বলবেন, আপনার স্ত্রী পর্দা না করে, 3 নাম্বার আপনাকে না বলে এদিক সেদিক যায়, পরকিয়া করে বেড়ায়, বাড়ি থেকে পলায়ন করে, এই সমস্ত বিবিদেরকে মারার হুকুম আছে। তাও আবার কেমনে মারবেন? জোরে জোরে না, গালে মারবেন না, চেহারায় আঘাত করবেন না। যেই চেহারাটা বানাইছেন কে? জোরে বলেন কে? এই জন্য ভাই স্ত্রীদেরকে আদর করব, স্ত্রীদেরকে যত স্ত্রীর প্রশংসা করব তত মহব্বত বাড়িয়ে দিবেন কে? আজকে তো স্ত্রীর যদি একটু তরকারির মধ্যে লবণ হয়েছে তাহলে তো জানেন কি অবস্থা। মুখের ভাষা, ভাই তোর মা বিয়াও করো, ধরে কর নাউজুবিল্লাহ। স্ত্রীর সাথে আবার মাকেও বিয়া করে, আছে না নাই? ভাই 1 তালাক 2 তালাক, তোকেও তালাক, তোর মাওকেও তালাক, জোরে কোন ঠিক কিনা? বেটির সাথে আবার মাকেও তালাক দেয়, আছে না নাই? এইরকম কপাল পোড়া আছে না নাই? যাই হোক ভাই, 2 নাম্বার নবীজি জানা দেয়, এ আমার ফাতেমা শোনো, 2 নাম্বার ওই নারী যেই নারী স্বামীকে সম্মান করে না, নবীজি জানা দেয় তাদের জিহ্বার মধ্যে তার কাটা লাগিয়ে যেই নারী স্বামীকে সম্মান করে না, তাদের জিহ্বার মধ্যে তার কাটা লাগিয়ে বেরি পরাইয়া লটকায় রেখেছে। কোথায় ভাই? জাহান্নামে। এই দৃশ্য দেখতেছেন কে? নবী। নবীর কথা কি মিথ্যা হয়? আচ্ছা, কেউ যদি নবীকে স্বপ্ন দেখে মিথ্যা দেখছে, বাস্তবে সে নবীকে দেখছে, জোরে বল সুবহানাল্লাহ। এ বান্দাও প্রতিদিন ওযু করে ঘুমাও, ডান কাঁধে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। প্রতিদিন যদি 1000 বার বলতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমানোর সময় এর দিনাজপুরের মুসলমান যদি প্রতিদিন শোয়ার সময় বলতে পারো 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানা দেয় তোর মরণ হবে না, হবে না, জান্নাতের খাতায় তোর নামটা না লেখা পর্যন্ত। আর যেরকম সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে কেউ যদি নবীকে দেখে, বাস্তবে যেরকম সুবহানাল্লাহ। কারণ শয়তান নবীর সুরত ধারণ করতে পারে ভাই? পারে না। যাই হোক, 3 নাম্বার, নাম্বার 3, 3 নাম্বার এর নবীর আশেকের দল। নবীজি জানা দে আমার ফাতেমা আমি দেখতে পাইলাম 3 নাম্বার ওই মহিলা, যেই মহিলা স্বামী থাকা সত্ত্বেও পরক্রিয়া করে বেড়ায়, প্রেম করিয়া বেড়ায়, এমন মহিলা আছে না নাই? স্বামী আছে এরপর পরক্রিয়া করি বেড়ায়। কয়টা ভাই নবীজি কয়টা জাহান্নামী দেখছেন? 6টা। তার মধ্যে কয়টা বলতেছি? 4টে হয়েছে, 3টা হয়েছে। আর কয়টা আছে? 3টা বলবো ইনশাআল্লাহ। শুনবেন না যাইবেন? তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বাজার? আচ্ছা, আপনারা কি চান প্রত্যেক বছরে ইনশাআল্লাহ আলোচনা ওই 3টে, আর 3টে কয়টা বাকি আছে? 3টা বলবো, তারপরে আপনাদেরকে এই ছবিগুলো দেখাবো। দেখছেন এই ছবি? দেখবেন না? দেখাবো ইনশাআল্লাহ। আর 3টা বলিয়ে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতেছি, আপনারা কি চান না এই মাহফিলটা প্রত্যেক বছরে হোক? কারা কারা চান হাতগুলো উঠায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। তো যারা যারা চান ভাই, আপনারা জানেন এই মাহফিলটাকে খরচ, এই মাহফিলটা করতে গিয়ে সামিয়ানা, ডেকোরেটর, মাইক, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর ইত্যাদি ইত্যাদি, এই যে সামিয়ানার ব্যবস্থা, অনেক টাকার খরচ হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন না এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে? এই সামনে যে মসজিদ আছে না নাই? আমি শুনছি এখানে নাম আছে আমার আল আমিন হোসাইন ভাই, আলহামদুলিল্লাহ। উনি বলছে, হুজুর আমি আসার দীর্ঘ 2-3 বছর আগে এই মাহফিল হয় নাই, যেরকম ঠিক কিনা? 2-3 বছর থেকে এই মাহফিল হয়েছে। আল্লাহ এবার কবুল করছে দিকে হয়েছে, যেরকম ঠিক। পরিষ্কার করে না, পবিত্র হাসিল করে না, নবীজি জানা দেয়। লিল্লাহে তাকবীর। কার নামে এটা? সভাপতি বাবাজি আল্লাহ, উনি আরো দিবে।
আরো দিছে, আরো দিবে, তারপরও 500 টাকা দিয়ে এখানে শরীক হলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি বাবাজির হায়াতে তৈয়বা দান করুন, সবাই কোন আমিন। নবীজি জানান দেয়, ওই মহিলা আমি দেখতে পাইলাম, ওই মহিলা যেই মহিলা অপবিত্র হলে পবিত্র হাসিল করতে অলসতা করে। দেখবেন পুরুষ ভাইদের ক্ষেত্রে মহিলা মা বোনেরা কিন্তু আমল বেশি করে, কিন্তু একটা মহিলা মা বোনদের একটা দোষ আছে কি জানেন? এরা অলসতা করে, সারাদিন সংসারের ব্যাগ দেয়, সমস্ত কাজ কাম শেষ করিয়া গোসল করি দৌড়ে 3টার সময়। যেরকম কয়টার সময়? হ্যাঁ মাশাআল্লাহ, এক মহিলা 100 টাকা, আরো 100 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দাতা বান্দাদের দান কবুল করুন, সবাই কোন আমিন। আমি দেখতে পাইলাম, এরে আমার মেয়ে ফাতেমা, আমি দেখতে পাইলাম ওই মহিলা, যেই মহিলা সারাদিন সংসারে কাজ করে অথচ পবিত্র হাসিল করে না। এ মা বোনেরা, সংসারের সমস্ত কাজ কাম করো, পবিত্র হাসিল করো না, অথচ দেখেন নবীজি জানায় দেয়, আমি দেখতে পাইলাম ওই মহিলাদের পায়ের মধ্যে আল্লাহ তাআলা বেরি পরাইয়া এই মাথাটা জমিনের দিকে আর পাগুলো আসমানের দিকে ঝুলন্ত রাখছে, আর ওই মহিলা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর চিৎকার করতেছে, হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 5, নবীজি জানা দেয়, এরে আমার মেয়ে ফাতেমা, জানুনি আমি মেরাজে গিয়ে কি দেখলাম? আমি দেখতে পাইলাম ওই মহিলা, যেই মহিলা মিথ্যা কথা কথায় কথায় বলে আবার গীবত করিয়া বেড়ায়, এই মহিলা আছে না নাই? কথায় কথায় মিথ্যে কথা কয়, আবার গীবত করিয়া বেড়ায়, এর কথা ওয়াক লাগে দেয়, এর কথা ওয়াক লাগিয়ে দিয়ে ঝগড়া কাজিয়া করে, আছে না নাই? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জোরে কোন? গীবত করিয়া বেড়ায়, অযথা কিছু কথাবার্তা বলে, যে কথাবার্তা বলিলে কোনো লাভ নাই, অথচ ওই সময় যদি এই কথাগুলো বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি জানা দেয়, এই দোয়াটা যেই মা যেই বাবা বেশি বেশি বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আমার জানা দেয়, ময়দানে মাহশরে প্রত্যেকটা নর নারীর আমলগুলো এভাবে দাড়ি পাল্লা, মিজান তথা দাড়ি পাল্লা পাত্রের মাধ্যমে আর তার আমল নামাগুলো এভাবে মাপা হবে। আল্লাহ যদি চায় এই দোয়াটা পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার গোনাটা হালকা করিয়া দিবেন আর নেকির পাল্লা ভারী করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া পড়লে ভাই? বুখারী শরীফের, হুজুরের আছে, জিজ্ঞাসা করেন, বুখারী শরীফের একেবারে শেষ নাম্বার হাদিস এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে পারেন না? পড়তে কি কষ্ট হয়? দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এরপরে সূরাতুল ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। শুক্রবারে বাবা নামাজ পড়ি বাড়িতে যাবেন না, নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে যাবেন, যাওয়ার পরে আগে একটা কথা বলবেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে সূরা ইখলাস একবার পড়বেন। নবীজি আমার জানা দেয়, যারা একবার পড়বে এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইলা আখির, শেষ পর্যন্ত যদি পড়ে, যেই মা যেই বাবা পড়বে, নগদ আল্লাহ তাআলা পুরা 10 খতমের সওয়াব ওই বান্দাকে দান করবেন। কয় পারা ভাই? 2 বার পড়লে 20 পড়ো, 3 বার পড়লে আল্লাহ তাআলা ওই বান্দাকে নগদ আল্লাহ তাআলা পুরো 1 খতমের সওয়াব ওই বান্দা বান্দিকে দান করবেন। নবীজি আমার জানা দেয়,
দেয়। এর দিনাজপুরের মুসলমান ভালো করে শোনো রে বাবা, এর মা বোনেরা ভালো করে শুনবেন। 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। আর যদি একবার বাড়িয়ে কেউ যদি 10 বার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার জানা দেয় এখনো জীবিত আছি, মরি নাই। এই বক্তা মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। আরো জোরে বলেন, এটা দুনিয়ার কোনো প্রাসাদ না। আপনি কপ্টার দিয়ে পালায়ন করবেন, দিল্লিতে যাবেন, আর এদিকে আমার যুবক ভাইরা আপনার খাটের মধ্যে ভাবে শুনবে। দেখেন না আপনারা, কাউ রাজা হাঁস নিয়ে দৌড়েছে, কাউ পাতি হাঁস নিয়ে দৌড়েছে, কাউ এত বড় মাছ, কাবা দেখেছে ফ্রিজত রান্না করছে, খাবারও সময় পায়নি। হেগা বড় ডিম, হেগা বড় মাছ, তরকারি, শাক সবজি বেশি রান্না করেছে, খাইবি দুপুর সময়। যখন শুনছে ওই একটা মিছিল আসতেছে, আপনার সময় 45 মিনিট। যদি এখানে থাকেন তা ভত্তা হইবেন, আর যদি বাসি চান, জীবন বাসি চান, তাহলে এখান থেকে এখানে পালান। সেরকম ঠিক কিনা? এমন প্রাসাদ, যেই প্রাসাদের ক্ষমতা আল্লাহ তাআলা সীমিত সময়ে দমন করে দেয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ আপনাকে ওই প্রাসাদ দিবেন না যেই প্রাসাদ থেকে আপনাকে হেলিকপ্টার দিয়ে আপনাকে পলায়ন করতে হবে। যেরকম ঠিক কিনা? ওই প্রাসাদ না, আল্লাহ এমন একটা প্রাসাদের আপনাকে মালিক বানাইবেন, যেই প্রাসাদ চিরস্থায়ী প্রাসাদ। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য গীবত করা যাবে না, অশ্লীল কথাবার্তা বলে কি লাভ ভাই? আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই কোন আমিন। কয় নাম্বার হয়েছে? জোরে কান, কয় নাম্বার? 6 নাম্বার হলো ওই মহিলা, নবীজি জানায় ওই মহিলা, যেই না মহিলা বিপদে কিংবা দেখা যায় সাহায্য করিয়া খোটা দেয়। জোরে কান, কি দেয়? খোটা দেয়। খোটা দেওয়া বোঝেন না? খোটা দেওয়া বোঝেন না? 10 টাকা ধার দিছে, যত সময় টাকা পাইছে, তারপরে দেখা যায় খোটা দেয়। মুই সেদিকে তোকে টাকা দিন, মই যদি না হন তুই মরি গেল, ইত্যাদি ইত্যাদি করে গালি গালাজ করে। যেরকম এমন মহিলা আছে না নাই? এ মা বোনেরা, মানুষকে উপকার করে খোটা দিবেন না। যদি খোটা দেন আপনি জাহান্নামের খড়ি হবেন। যেরকম নাউজুবিল্লাহ। এখন আপনাদের এই ছবিগুলো দেখেছি, একটু খেয়াল করেন তো। আপনারা এই ছবিগুলো দেখবেন ভাই, এই স্টেজে যারা আছেন দেখেন তো, ছবিগুলো দেখেন। এ ভাই ক্যামেরাম্যান ভালো করে দেখেন, ভাই প্রজেক্টারে ভাই আছেন, আপনি মা বোনদেরকে এই ছবিগুলো দেখান তো। দেখেন মা বোনেরা, আপনারা এই ছবিগুলো দেখবেন, আর ছবিগুলো দেখে বলেন তো আপনারা এগুলো কি পুরুষ না মহিলা? হ্যাঁ, একটা ছবি স্টেজে ওই সামিনা দেন। হ্যাঁ ভাই, ছবিগুলো ভালো করে মন দিয়ে দেখেন তো ভাই। এই যে ছবিগুলা ভাই, ইউটিউবের ভাই আপনি এটা ভাইরাল করবেন আগামীকালকে। যে দেখেন তো এই যে ছবিগুলো দেখা যায়, এগুলো কি পুরুষ না মহিলা? আপনারা বলেন তো। পুরুষ? না না, এগুলো পুরুষ না। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো হলো মহিলা। এগুলো কি ভাই? ভাই ভালো করে দেখেন। আজকে রংপুর থেকে হাবিবুল্লাহ হুজুর কি আপনাদেরকে উপহার দিয়ে গেল দেখেন। 3টাই মহিলা, 3টাই মুসলমানের সন্তান। যেরকম নাউজুবিল্লাহ। এরা আবার এই পোশাক পরে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কেন এইভাবে আসো? তা আমাদেরকে ভালো লাগে। যেরকম নাউজুবিল্লাহ। ভাই বসেন বসেন, এ ভাই বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা বলেন তো, এই 3টা নারীর জায়গা জান্নাত না জাহান্নাম? মহিলা মা বোনেরা সাধারণত চুল ছাড়ি বেড়ায়, হয়তো পর্দা করে না, হয়তো দেখা যায় একটু চুল কাটে, হয়তো দেখা যায় স্বামীর কথা একটু শোনে না, পরে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু মহিলা মা বোনেরা তো, অনেক মা বোনেরা আছে এত নিচে নামে না। জোরে কোন ঠিক কিনা? এত নিচে নামে। এরা ধামরাই, ঢাকা ধামরাই কলেজেরা লেখাপড়া করে। তাদেরকে বলা হচ্ছে তোমরা কেন এই পোশাকটা ধরছো? আমাদেরকে ভালো লাগে। যেরকম নাউজুবিল্লাহ। কেমন বেহায়া বেলজ্জা মহিলা, মহিলা হলে এই কাজটা করতে পারে। আপনারা দেখেন, শিক্ষা নেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সবাই কোন আমিন। ভাই সূরাতুল ফাতিহা
সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। দোয়া হবে, কেউ যাবেন না। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। টাকাগুলো বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ, তাকায় দেখেন এই সামিয়ানার নিচে যারা এখনো বইয়া রয়েছে মাওলা, এখন আপনার এই মাহফিলে, আপনার এই জান্নাতের বাগানে এখনো যারা বসে আছে, আয় আল্লাহ অনেকে আসছিলেন আবার চলিয়া গেছেন রে মাওলা। আয় আল্লাহ, এখানে আমার মা বোনেরা সব, আমার প্রীততুল্য বাবারা, আমার যুবক ভাইরা এখনো যারা যারা বসে আছেন মাওলা স্ব জায়গায়, আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটা আপনি কবুল করিয়া নেন মাওলা। আয় আল্লাহ, যেই মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটা করা হয়েছে, আয় আল্লাহ আপনার ঘরে যত হাজত মাওলা পূর্ণ করিয়া দেন মাওলা। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইকে কবুল করিয়া নেন। আজকের মাহফিলের সভাপতি আমার বাবাজিকে কবুল করিয়া নেন মাওলা। হায়াতে তৈয়্যিবা দান করে। আয় আল্লাহ, আমার অনেক ভাইরা 1000, 2000, 5000 মাওলা দান করেছেন মাওলা। আয় আল্লাহ, এই গভীর রাত্রে দোয়া আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, অনেকের মা নাই, বাবাও নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ছোট্ট ছেলে মেনাতি প্রতি সন্তান, অনেকের অন্ধকার কবরে গেছে। কবরগুলা জান্নাতের ফায়সালা করে দেন মাওলা। জান্নাতের হাওয়া বাতাস, জান্নাতের ফল ফ্রুট জারি করিয়া দেন। আয় আল্লাহ, জান্নাতের বিছানা বিছায় দেন মাওলা। আয় আল্লাহ, সারা দুনিয়ার খবর নাও সম্ভব, ওই কবরের খবর নাও সম্ভব না। আয় আল্লাহ, রাইখো রাইখো মাওলা তাদের নজরে। আয় আল্লাহ, আপনি সারা দেখাইয়ে কেউ নাই। এই এলাকার ডানে বামে সামনে পেছনে যেদিকে চক্ষু যায় সেদিকে কবর আর কবর। আয় আল্লাহ, কবরগুলা দিয়ে জুল জান্নাত বানায় দেন মাওলা। এখানে মা হারা সন্তান হাত উঠাইছে, বাবা হারা সন্তানগুলো হাত উঠাইছেন মাওলা। আয় আল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে অনেক মা বোনদের স্বামী নাই, স্বামী হারা আয় আল্লাহ স্ত্রীরা হাত উঠাইছে। আয় আল্লাহ, হাতগুলা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমরা যারা জীবিত আছি হায়াতে তয়্যিবা দান করেন, কালেমাওয়ালা জিকিরওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা করেছেন মাওলা উলামায়ে কেরাম, আয় আল্লাহ আমাদেরকে বুঝিয়া শুনিয়া আমল করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, এখন যদি মরিয়া যায় জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই রে মাওলা। আয় আল্লাহ, নিজেদের কারণে যে জাহান্নামের আগুন জ্বালাইতেছি, আয় আল্লাহ সেই জাহান্নামের আগুন নিবানোর তৌফিক দান করেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দে মাবুদ মাওলা নিজ গুণে। আয় আল্লাহ, আপনার রহমান নামের উজলে আমাদের মাফ করিয়ে দেন।
আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করিয়া নেন। মা বোনেরা দোয়া করতেছেন, মা বোনদের আশা পূর্ণ করে দেন মাওলা। আয় আল্লাহ যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দেন। আয় আল্লাহ বাংলাদেশ কোরআনের দেশ হিসাবে কবুল করে নেন মাওলা। কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, আয় আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ যারা এই মাহফিলে পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, আয় আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছে মাওলা, তাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কোন দিন জানি মরিয়া যায়, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ কোন দিন জানি কবরে ডাক দাও মাওলা। সে তো আয় আল্লাহ নামে আজরাইল হুকুম পেলে সামনে 1 সেকেন্ডে হবে হাজির মাওলা। আয় আল্লাহ যেই দিন ডাক দিবে, মসজিদের মধ্যে এলান হবে, অমুকার দুনিয়া নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঁশ কাটো, কবর খনন করো, দৌড়াও, কাপড় নিয়ে আসো। পুরুষ ভাইদের জন্য 3টা কাপড়, মহিলা মা বোনদের জন্য 5টা, এর বাহিরে উপরে নিচে দেওয়ার জায়গা নাই, কিংবা কেউ দিতে পারবে না। আয় আল্লাহ যেই দিন ওই কাপড়ের ব্যবস্থা করবে, 3.5 হাত আয় আল্লাহ ঘরের ব্যবস্থা করবেন। আয় আল্লাহ রব্বুল আমিন আমাদের শেষ আরজু, সেই দিন আমাদের জবানে জারি করিও শ্রেষ্ঠ বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।